এই শহরে আজও রয়েছে আরও এক উল্লেখযোগ্য স্থান, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। বনগাঁ মহকুমার গোপালনগরের শ্রীপল্লী ব্যারাকপুর গ্রামের এই বাড়িটিতেই জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন বাংলা সাহিত্যের এক মহীরুহ, যার কলমে বারে বারে উঠে এসেছে গ্রাম বাংলার মাটি, প্রকৃতির রং আর মানুষের সহজ সরল জীবনের গল্প। আজও এই বাড়ির সামনে দাঁড়ালেই মনে হয় পথের পাঁচালীর অপুর ছায়া যেন এখনো এখানে সেখানে ঘুরে বেড়ায়। এখানে বসেই তিনি লিখেছিলেন ইছামতি, অভিযাত্রী, আরও কত কত উপন্যাস। মাটির ঘর, লালটালির ছাদ আর চারিদিকে নিস্তব্ধতা, যেন শত বছর ধরেই সময় এখানে একটু থমকে দাঁড়িয়ে আছে। বাড়ির এক কোণে দাঁড়িয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তার পত্নীর অবয়ব মূর্তি। রয়েছে তার ব্যবহার করা বেশ কিছু স্মারক, কিছু কাগজপত্র আর ছবির সংগ্রহ। নীরবে দাঁড়িয়ে থাকা প্রতিটি জিনিস যেন গল্প বলে, কিভাবে এক সাধারণ গ্রাম বাংলার ছেলে নিজের চারপাশের প্রকৃতিকে ভালোবেসে হয়ে উঠেছিল বিশ্বের এক অনন্য লেখক। তাই তো এই বাড়ি শুধু স্মৃতি বিজড়িত নয়, এটা যেন সাহিত্যপ্রেমীদের কাছে এক তীর্থক্ষেত্র। আজও যারা এখানে আসে সবাই একবার না একবার থমকে দাঁড়ায় এবং ভাবতে থাকে, ঠিক এই জায়গাটায় বসেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হয়তো লিখেছিলেন, জীবন বড় সহজ নয়, কিন্তু সুন্দর, খুব সুন্দর। কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত এই বনের পাশ দিয়ে বয়ে গিয়েছে সুন্দরী ইছামতি নদী। নদীর অন্য প্রান্তে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ। ইতিহাস অনুযায়ী এটি 1964 সালে পরমাদান বন হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে 1980 সালে এটিকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় এবং সবশেষে 1995 সালে প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে এর নামকরণ করা হয়। এই অরণ্যে রয়েছে হরিণের ঝাঁক, পাশাপাশি দেখতে পাবেন অর্জুন, অশ্বত্থ, বটের মতো হাজারো উপকারী গাছের। এছাড়াও এখানে রয়েছে শতাধিক মরশুমি পরিযায়ী পাখির বাস।